আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতি বড় হওয়ার লগে লগে, নারী জাতি জমিনের মধ্যে বালি খাওয়ার লগে লগে, নারী জাতিরা জমিনের মধ্যে বড় হওয়ার লগে লগে জমিন শয়তানের দালের মধ্যে পরিণত হয়ে যায়। আর ও নারী জাতির লগে যত মানুষে ঘষাঘষি করবায়, যত মানুষে নারী জাতির লগে জমিন গল্প করবায়, একমাত্র 14 জন নারী ব্যতীত যতজন নারী জাতি জমিন বিবাহ করা হারাম, অতজন নারী জাতি ব্যতীত পৃথিবীর যে কোনো নারীর লগে একজন বেগানা পুরুষে দেখা করা তো দূরের কথা, আরাম তাকি মেসেঞ্জারও টাইপিং করা পর্যন্ত আসদ্দুল হারাম হইনাউবিল্লাহ। 14 জন নারী যারা বিয়া করা হারাম, এরার লগে যদি দারো বইয়া আপনি গল্প করেন, দারো বইয়া যদি আপনি খাওয়া দাওয়া করেন, একমাত্র আলোর ভিতরে অন্ধকার না, ঘরের ভিতরে রুমের ভিতরে অন্ধকার রুমের ভিতরে হইতো না, একমাত্র আপনি আলোর ভিতরে দরওয়াজা খুলিয়া রে ভাই, আপনার মার দারো বইয়া খানি খাওয়া, বাবার দারো বইয়া খানি খাই, আপনার বোনের দারো বইয়া খানি খাওয়া, গল্প করো কুয়া, আপনার মার বোন খালা, আপনার মার বাইর বউ মামি, আপনার ফুফু, আপনার আন্টি, আপনার নাতিনেরার দারো বইয়া গল্প করতে পারবা, এরার দারো বইয়া পর্যন্ত ভাত খাইতে পারবা। এতে শরীয়তে আপনার আমারে কোনো বাধা দিত নাই। কই সুবহানাল্লাহ। মা, দাদি, নানি, বাগনি, নাতিন, ফুড়ি, এরা বিয়া করা হালাল না হারাম? হারাম না নি ভাই? বরং আসদ্দুল হারাম। এরা বিয়ার প্রশ্ন উঠে না। বিয়া খেনে আউরি দাউরি মাইন্ড দিয়া চাওয়াও যায় না, গুনায় কবিরা আসদ্দুল হারাম। কিন্তু এর বাদে জানা আবার আপনি শাসিক তাকিলিয়া শাসির ফুড়ির বেসাইতা না। শাসি যে শাসির দ্বারা বইয়া গফ করতে পারবা, ই শাসির ফুড়ির দ্বারা বইয়া গফ করতে পারতাই না। কারণ ই শাসির ফুড়ি হালাল না হারাম? বিয়া করা হালাল না হারাম? শাসির ফুড়ি বুঝছেন তো? চাচা তো বোন, মামুত তো বোন, খালাত তো বোন, বিয়া করা হালাল না হারাম ভাই? এর লাগে শরীয়ত তখন শাসির দ্বারা বইয়া গল্প করলেও মগর শাসির ফুড়ির দ্বারা বইয়া গল্প নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী বলেন, নারী জাতি বড় হওয়ার লগে লগে তোমরা পর্দা দিয়া জমিনের মধ্যে আবৃষ্ট করো। প্রতিজন নারী জাতির পর্দা দ্বারা জমিনের মধ্যে বেষ্টন করিলাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার, একজন নারী জাতি বেউল তাকিয়া ভবানীপুর হইয়া আমালা পর্যন্ত যদি পর্দা বেষ্টিত হইয়া যদি রাস্তা বাই চলাফেরা করিলায়, শুধু হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নয়, গোটা আসাম ভ্যালির মধ্যে যদি একজন নারী পর্দা দ্বারা আবৃষ্ট হইয়া গোটা শরীর দিয়ে পর্দা করিয়া যদি ব্যবসা বাণিজ্য করে, পৃথিবীর কোনো মানুষে তাই রায় পর্যন্ত ক্ষতি করতে পারত নাই। ঠিক কিনা? কারণ হিজাব লাগাইলে আমরা বনিতে হিজাব যেগুলো লাগাই, সামনের ডিসপ্লে এখান দেখা যায়, এখানেও টেম্পার নাই। হাসানানি ভাই, শরীয়তে সামনে ডিসপ্লে টেম্পার লাগায়, আর আমার বই ইবাদুর টেম্পার লাগাইলে মগর ইনো লাগায় না। আপনারা মোবাইলের সামনে টেম্পার লাগাই না পিছনে? আতো না ভাই, সামনে লাগাই। খেনে মোবাইল মানুষের সামনা ইউজ করে না ফিসবাদু করে? হ্যাঁ, সামনা করে। সামনে তো সারা বটমালা হইলেও সামনা, ঠাস হইলেও সামনা। তো নারী জাতির দিকে মানুষের ক্রাশ খায়, ফাও দেখিয়া না তুতা দেখিয়া না ফিট ওখান দেখিয়া করে থাকি, যেতে দেখলে উঠানোর লাখান ফিটে খান হইব নি কোনো মানুষে বিশ্বাস করব নি? করে থাকি হইব বুড়া হইতে পারে, জোয়ান হইতে পারে, বিয়াতি হইতে পারে, আবিয়াতি হইতে পারে। কিন্তু সামনা থেকে যখন এক বইন্ডে দেখব, যে কোনো সময় এই পুরুষের অন্তর ভালোবাসা জন্মিব। এখানে আমি জানি না, কোরআনে কারিমে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ সর্বপ্রথম আমাদের বাবা, আমাদের দাদা এবং বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটি দ্বারা বানায়া জান্নাতের ভিতরে আপনার আল্লাহ রাখলা রে ভাই। আর ওই জান্নাতের ভিতরে আপনার আমার বাবা হযরতে আদম রে আল্লাহ জান্নাতের ভিতরে আরামের জায়গা করিয়া দিলা। তাফসীরে দুররে মানসুরুল ইকরাম, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিবুর গুমের মধ্যে ঘুমো আসলা, এত আরামের ঘুমো আসলা রে ভাই, দুনিয়াত কিতা ঘটে না ঘটে বুঝতে পারলা না। আর ওই সময় আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও খলাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডর সবচাইতে তেরা হাড্ডি, দুর্বল হাড্ডি, ও জায়গার থাকি আমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। হযরতে আদম কুমু আসলা, তাফসীর ইবনে কাসীর ইকরা
তাই গুমো আসলা ওলা বিবুর গুমো আসলা যে এই গুমালা মানুষের কেউ ডাকিতে ডাকিতে দিলা জবাব দে না। আমরা মাঝে ওলা গুমালা মানুষ আসইন নানি মাঝে মাঝে বিছনা থেকে তুলা মারি বারে ফেলাই লোক ধোয় না। ওভাবে হজরতে আদম গুমো আসলা। গুমো থাকা অবস্থায় আপনার আমার মা এবং দাদি হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জন্নতর ভিতরে নরম জায়গা তাকিয়া সবচাইতে দুর্বল তফসিরে ইবনে কাসির আল-ইকরা সবচাইতে দুর্বল যে হাড্ডি আর সবচাইতে তেড়া যে হাড্ডি ও জায়গা তাকিয়া আপনার আমার মা জাতির আল্লাহ সৃষ্টি করলা। এই দৃষ্টিগুণ দিয়া বুঝায় পৃথিবীর যত নারী হল সম্পদশালী হোক টেকাওয়ালা হোক যত ক্ষমতাবান হোক না কেন রে ভাই এই নারী জাতি হল জমিন দুর্বল। সুবহানাল্লাহ। নারী জাতি দুর্বল না সবল? দুর্বল। আর দুর্বল জাতির উপরে যত সবল জাতীয় জমিন অত্যাচার করবায় এটা জমিনও কোনোদিন ইনসাফ হইত নাই, এটা জুলুমে পরিণত হইব। নাউযুবিল্লাহ। দুর্বলের উপরে সবলে অত্যাচার করলে জুলুম না ইনসাফ? মাথো না ভাই, জুলুম না নি? তো বেটিন তোরে ফিটা মনে করেননি বেঠাগিরি থা, বেটিন তোরে চুলমুঠির তরি তেখানি মনে করেননি বেঠাগিরি। আরে ভাই মাথো না এখানে না, বেটিন তোরে ফিটার নাম মর্দানি শক্তি নাই, মহাপুরুষের পরিচয় দেওয়া নাই। বেটিন তোরে মহব্বত করা সালাম দেওয়া ওটা হইল মহাপুরুষর গুণ আর মহাপুরুষের পরিচয় দেওয়া। হৌ সুবহানাল্লাহ, হৌ সুবহানাল্লাহ। লেগে খালি বিয়া করলে হয় না, বেটিরে ম্যানেজ করা লাগে, বেটিরে মেনটেনেন্স করা লাগে। এক বেটি বিয়া করলে তাইরে কিলা ম্যানেজ করিয়া রাখতে হয়। তোমারে ফালাইয়া যাইতো না, তোমারে দুকা দিয়ে আরেকগুর লোকে যাইতো না, আর বাদে তুমি সোশ্যাল মিডিয়া তিয়া বেবে মেলাইতে হয় না। শরীয়তে হর তাইরে মেনটেনেন্স করা আগে শিকুয়া। এখন আমরা ভাই এনতে বিয়া করিয়া বেটি লইয়া বেঙ্গলোর, বাপে বিয়া দেন না, হে জোরে বাগাইয়া লইয়া কে বেঙ্গলোর যার হিনো বেটির উমত ইয়া গিয়া হে ডিউটি করে বেটি একলা তুইয়া গেছে সিকিউরিটি নাই, তাই তো ঘুরা ফিরি নানি ভাই একলা বইতে 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 আস্থা দেখলো দাঁড়ে দিয়ে আব্দুল সত্তার দাঁড়। আর আব্দুল সত্তার মুখ কি কেন মাল দুই আমার তুথাল্লা খান হলো এগুতো আমার জামাইতে কি আরো সুন্দর দেখা দাঁড় অত খারবার গোঠে। আর এর লাগি বেটাইন তোর বেটিন অনবরত যাইতরা। ও কোরআনে কারীম এখন হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া দেখেন বেটি একজন মানুষ, একজন বেটি মানুষ। তার মুখের ডিজাইন থাকি বদলাই, হাতর ডিজাইনও তান থাকি আলাদা, মাথার ডিজাইনও তান থাকি আলাদা। সঙ্গে সঙ্গে বেটির ভাই তাকানির লগে লগে এত সুন্দর লাগলো। অর্থাৎ তাফসীরে ইবনে কাসির লেখনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালামের দিকে তাকানোর লগে লগে আল্লাহ তার অন্তরের ভিতরে একটা ভালোবাসা পয়দা করিয়া দিল, একটা মহব্বত পয়দা করিয়া দিল। যতক্ষণ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নারীর দ্বার খানো বইয়া গল্প করছেন না রে ভাই, অত সময় পর্যন্ত শান্তি পাইছেন না। সুবহানাল্লাহ। এলাকি তাফসীর লেখরা পুরুষ আর নারী জাতির ভালোবাসা যেটা এটা জন্মগত সৃষ্টিগত, এটা দুনিয়াতেই সৃষ্টি হয়েছে না, আল্লাহ সৃষ্টি করতে মহব্বত দিয়া দিলাইছে। আর না আপনারা হুকুয়া চাই হযরতে আদম আলাইহিস সালাম জীবনে একলা খাটাইছেন জন্নত, লিঙ্গ আলাদা, বেটি মানুষ নারী মানুষ আখতা জন্নত দেখছই। তার মহব্বত লাগবার কথা না ঘৃণা করার কথা ভাই মাতই না। আখতা কোনো মানুষ দেখলে মায়া লাগেনি, মনে একটা এগু খান থাকি আইলো এগুর বাড়ি খানো। তো হজরতে আদমরলা আইল আর আওয়ার লগে আল্লাহ একটা মায়া ফয়দা অন দিলাইলা, কারণ মায়া না দিলে তো বিয়া করতে পারতা না, এর লাগি ভালোবাসা দিয়া দিছই। আল্লাহ জিকার করেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিকার হলো, গো আল্লাহ এতদিন জন্নত একাকিত্ব জিন্দেগি আমি খাটাইলাম, একলা একলা জন্নত দিন খাটাইলাম, আমার মতো কোনো মানুষ জন্নতর ভিতরে পাইলাম না। মগর আজকে জন্নতর ভিতরে এত সুন্দর একজন নারী দেখি, আর একজন নারী জাতি এত সুন্দর এত মিঠা মুখওয়ালা একজন মানুষ আমি জমিনের মধ্যে দেখি, আর ও নারীজন তার পরিচয়টা আমার সামনে তুলিয়া ধরেন। আল্লাহ লগে লগে ফরমাইন দে আদম আমি আল্লাহ তোমারে কইয়ার এই নারী জাতি তোমার থাকি আমি আল্লাহ সৃষ্টি করিয়া তোমার বিবি বানাইয়া দিয়ার রহমতর ফরিস্তা হলে তোমার বিয়া ওখান ফড়াইয়া দিবা, আর তুমি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহরানা দিয়া তুমি তোমার বেটির লগে গল্প করো। সুবহানাল্লাহ। হযরতে আদমে ফরমাইন আল্লাহ জীবনে বেটি কিতা জিনিস চিনি না, জানি না, মোহর কি জিনিস তাও জানি না, আর বিয়াও কিতা আমি তো কোনো দিন জানি না। আল্লাহ কইলার আদম আলাইহিস সালাম তুমি যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল লাইফ থাকি ডবল লাইফ হইতে পারতাই না,
অতক্ষণ পর্যন্ত অন্য ইনসান অন্য সন্তানগুলা দুনিয়ার জমিনে আগমন করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। এল্লা কি আমার যুবক ভাই আনতে ফেসবুক আইডি খুলিয়া দেখবা, ফেসবুক আইডির মধ্যে লেখবা সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, মগর হোয়াটসঅ্যাপে এগুলোর লগে লিঙ্ক আছে, আরেকগুলোর লগে মেসেঞ্জারও লিঙ্ক আছে রে ভাই, আরেকগুলোর লগে দেখবা ইমত লিঙ্ক আছে। এইদিকে প্র্যাকটিক্যাল যদিও আপনার লেখাপড়ায় যদিও সিঙ্গেল লাইফ লেখা, মগর 4 লাইফ দিয়া জমিন সালার হো ঠিক কিনা আছে না নি ভাই? ফেসবুকও লেখবো সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, মোবাইল এখন রাত লইয়া হয়ে লকুস উঠাইয়া দেস না, দেখবা হোয়াটসঅ্যাপে 14টা SMS হতরা, মেসেঞ্জারে 15টা SMS হতরা, ও লাইন তো আবার পোস্টারও লেখছে সিঙ্গেল লাইফ। বলা অবস্থা না হজরতে আদম আর হাওয়া বিয়া হইলা, বিবাহ হওয়ার বাদে 2 জন নবদম্পতি নামে পরিণত হইলা। আল্লাহ হইলা রে বা হাওয়া আদম আলাইহিস সালাম তোমার বেটি লইয়া যাইতে মোহর গুয়াকে আদায় করিলাও। আল্লাহ ইসলামর দৃষ্টিতে সর্বপ্রথম যে নারীরা পুরুষরা তো তুলিয়া দিলা নগদ মোহরানা দিয়া দিলা রে ভাই, কিন্তু আপনার আমার জবানাত এখন বেটাইকে 5 লাখ টাকা মোহরানা ধরায়, মগর বেটিরে ফিরতে ফিরতে জমিন থেকে বিদায় দিলায়, মগরি বেটির মোহর আদায় করে না হৌটি কিনা আসা নানি ভাই? মেসাব একজন বউ নাই নো একজন আপনি আইন না কি দইল লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এল্লা কি শরীয়তর মাসলা হইল বিয়া করতে বেটিন তোর মর নগদ দেও কম, কিন্তু আমরা মোহর এগুলো ফরি দেয় মোহরানা ফরি দেয় আব্দুল বাকি অর্থাৎ কিয়ামত বাকি দেওয়া লাগতো না। আর মারা যাওয়ার পরে আপনি আপনার বেটিরে আপনার সামনে রাখি আপনি যখন মারা যাইবাই আপনার চাচার গরুর বাইয়া আপনার হৌরে আইয়া আপনার চাচা আইয়া কইবা ও আল্লাহর বান্দা হল আমার বাতিজারে লইয়া জানায় হইনা বেটির দাবি যখন ছাড়াও না হো ঠিক কিনা। ইটা টুন্ডা হলে কেন বুঝইন নানি বিয়া করলো হেতির মরর দাবি খে ছাড়াইতো ভাই যে মরছে হে নানি তে আপনি চাচা কুতরা বা এরে কইনা বেটি লইয়া ভাই শাশারে লইয়া যারা গিয়া আমার কইনা বেটির দাবি খাটটা সারা কুয়া কইনা বেটির দাবি তুমি বিয়া করছো নি ছাড়াইতে না হে ছাড়াইতো আছই না যে বিয়া করছে হে বেটির মোর দাবি ছাড়াইয়া যাইতো মরার আগে যদি সারা দিয়া পারে যদি বেটির টেকা দিয়া পারে বুঝাও আর যদি বুঝবায় না মহব্বত ভালোবাসার কারণে বেটিয়ে বাউরি লিছে না রে বা তোমার ঘরে সংসার করি আমি খুশি আলহামদুলিল্লাহ আমার আর মোর লাগতো না ও আপনি মাপ পাইছেন নতুবা মোর যদি আদায় করেন না এটা সারা হিলাখান্দির মেসাবেখানো করিয়া কবর দ্বারো খান্দাক খাম হইতো নাই ও বেটির মোরর কারণে খালি সূত্রার ডাল দিয়া আর জাহান্নামর শিকল আর দুরমুস দিয়া বাইরেইতে চেষ্টা করিয়া তুই বা হবেনি লাগি মোহর দিয়া যাইবা বেটিয়ে তাই মোর ভাই তুই গুণ আজিব বেটিয়ে মোর দেখুন ভাই তুই গুণ আজিব ইগুন দিয়া যাইতে আমরা কইবা না রে বা 5 লাখ টাকা ডরাইলাও এটা কোনো এক দেওয়া লাগবো না যে বেঠায় মোর দরাইতে কইব দেওয়া লাগতো না এই বেটাই বেটিরে বিয়া করা হইছে না আর বিয়া করা হয় না তে সহবাস হইব নি হ্যাঁ মিলন নাই আর মিলন যদি গোঠাই উলায় তে মনে করিও দিনা করল আর দিনার তাকি যে প্রোডাকশন হইব এই হেতে বৈধতাও আপনার সন্তান হইত নাই অবৈধ সন্তান জারত সন্তানে পরিণত হইব হুকনা হইব মাত বুঝছো নি ভাই এই তো গুয়া খাইয়া আসরায় এলা কি বুঝো বেটির মোর দেওয়া লাগবো বেটির মোর দেওয়া লাগবো না লাগতো না ভাই জোরাইয়া মাত্র না বেটিনতে তো করতেই হুন্থরা কি বান্নি করো গিয়া সওয়াল করেন করে এরে মোর দেওয়াকে না মোহব্বতে যদি না করিলায় আপনি ওলা ভালোবাসেন বউরে ওলা মায়া করেন বউরে ওলা সম্মান দেখুয়া স্ত্রীরে যে স্ত্রী আপনার ভালোবাসাত মুগ্ধ হইয়া মোহব্বত মুগ্ধ হইয়া তাই যে গুণ আছে ওগুলো তোমারে দিত আর মোহর ওগুলো মাহাত দিত সুবহানাল্লাহ। কিন্তু আমার ভালোবাসা নাই তো আমরা হরিরে কইমা সালাম আলাইকুম বালা আসেননি হালিরে কইমু দেটালিরে কইমু জি আপনি বালা আসেন সালাম আলাইকুম হালির তাকি সালাম তো ভাইবার যোগ্য বেটি ভাই আপনার বউরে সালাম দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন 11 জন বিবাহ করলারে ভাই সর্বপ্রথম 25 বছর বয়স এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই এখন পর্যন্ত নবী হইলা না আল্লাহ নবী বলিয়া জমিন ঘোষণা দেন নাই। এরপরেও 2 বিবাহিতা নারী হযরতে খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করলা। আর হযরতে খাদিজাতুল কুবরা যতদিন পর্যন্ত জমিনে আসলাম ততদিন পর্যন্ত নবীজি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবুল ইকরাম বিশ্ব নবী যখন নবুয়তি প্রাপ্ত জমিন হইলা রে ভাই, হযরতে খাদিজাতুল কুবরারে নবীজি তোয়া গারে হেরাত গিয়া ধ্যান মগ্ন হইয়া বইরি তার ভাই। আর হযরতে খাদিজা খানি অকল বানাইয়া রুটি অকল বানাইয়া মাংস অকল রান্না করিয়া নিজে না খাইয়া এই গারে হেরা এখন হুজ্জাজিনে কেরাম অকল দেখলে হয়তো রাস্তা পাইতে পারো। নগর তফসিরের কিতাবের মধ্যে লেখা রে ভাই, বিশ্বনবী যে জবানাত নবুয়তি প্রাপ্ত হইলা এই জবানাত গারে হেরার মধ্যে কোনো রাস্তা আসলো না, কোনো কিচ্ছু আসলো না। কাটাযুক্ত ব্লেডের মতো দাঁড় পাথর হল সইয়া সইয়া নবীজি গারে হেরার মধ্যে গিয়া বইয়া আল্লাহর দিকে ধ্যানমগ্ন হইতা। সুবহানাল্লাহ। আর হযরতে খাদিজাতুল কুবরায় টিফিন বানাইয়া মশা বানাইয়া রুটি অকল মাংস অকল লইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় মশা লইয়া নবীজিরে দেখা যাইতা রে ভাই। টিলা বাইয়া বাইয়া পাহাড়ের চুল্লি বাইয়া বাইয়া গারে হেরাত যাইতা। আমার নবী ফরমান, খাদিজা এত কষ্ট করিয়া কোন কারণে তুমি টিফিনের মশা লইয়া তুমি আমার এই জায়গার মধ্যে তো শিবানলাই? হযরতে খাদিজা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে যখন খানা রান্না করিলে এই খানা অকল বানাইয়া যখন মুখের মধ্যে দিতে যাই ওই সময় আমার দিলের মধ্যে এমন একটা প্রশ্ন জাগে, আমার বিশ্বনবী সকাল থাকি জায়গার মধ্যে আইলা এখন পর্যন্ত আমার নবী হয়তো পানি পর্যন্ত পান করেন নাই, আমি খাদিজার মুখে দিয়া কেমনে খানি যাইব? তাই খানি বানাইয়া আমি আপনার জায়গার মধ্যে তশরিফ লইয়া আইছি। নবী ও জায়গার মধ্যে দুজনের সাথে বইয়া আমরা স্বামী স্ত্রী নাস্তা করমু। সুবহানাল্লাহ। মহব্বতর কারণে না ডরাইয়া গেছ? মায়া নানি ভাই আমার ওয়াদিতে আপনারা বুঝতরা না মনে হয় তে কিছু ইয়েস নকইবা আমারে, তো আমিও বুঝবো মা তো খামল মায়া যেইটা যে ফাতরও ভাড়া মারলে খাটি লাইতো এত কষ্ট ভাত স্যান্ডেলও নাই। আমরা তো দামি দামি জুতা আছে, চপ্পল আছে, ওলা নানি ভাই আগর জবানাত লাকড়ির খড়ম ব্যবহার করতা, লাকড়ির জুতা আর উটোর চামড়া আর দুম্বার চামড়ার জুতা হল ব্যবহার করতা, যেগুলো এত শক্ত আসলো রোদির দিন গরম হয়ে যেত গিয়া এত কষ্ট আসলো। আর মরুভূমির গরম আপনারা বুঝ পাইতরা, রাজস্থানের যারা তখন যুবক হলে বুধ হইবা রাজস্থানের জমিন কত গরম। মরুভূমি অঞ্চল গাছগাছালি থাকে না, অক্সিজেন থাকে না, হাওয়া বাতাস থাকে না, বরং মরুভূমিতে একটা গজব আছে, সাইক্লোন আছে, যে মরুভূমির বাতাস একটা আছে বড় বাপ বছর 2 বার সারে, এটা খেয়ে শরীরও যদি লাগি যায় এটা ফ্লেগ রোগ হয়। আর ফ্লেগ রোগও একটা যেটা যখন শরীরও লাগি যায় শরীর ফসিয়া ফাটিয়া শরীর ও যে মাটি দিলা ফাটে, আমরা ফুরকি যখন হিসি নানি পাই গাত কাতালি যখন হুক নেওয়ার বাদে টান রোদ দিলে ফাটি যায় নানি, ওগুলা ফাটিয়া সাতটা টুকরা টুকরো হইয়া শরীর থেকে মাংসর মাংস ভরি যায়। ও বেমারে দেখা দে দুর্গন্ধ হসা বাইগনা দিলেন শরীর মানুষ ডাল লইন না গিয়া হুক না হইলা ও ওঠা বেমার। ও মরুভূমি অঞ্চল অক্সিজেন নাই, এত গরম, চামড়ার জুতা ভাত চপ্পল ভাত লাগায়, লাকড়ির খড়ম ভাত লাগায়, এই মানুষের শরীর গরম থাকবো না ঠান্ডা থাকবো ভাই মাথুই না। আমরা যেটা লাগাই সাধারণ বেলুনের স্যান্ডেল গরমের দিন খেয়েও লাগাইলে হাই প্রেশার হয়ে যায়, স্ট্রোকে বাড়ি মারার সম্ভাবনা থাকি যায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী সর্বপ্রথম যে উম্মাহাতুল মুমিনিন যে জমিনের মধ্যে বিবাহ করলা এই বেটি 2 বিবাহিতা নারী হযরতে খাদিজা। আর হযরতে খাদিজা এই সময়ের মাঝে মক্কাতুল মুকাররমার গোটা মক্কাতুল মুকাররমার বেটির তোর মধ্যে সবচাইতে বড় ধনী এক ব্যক্তিত্ব আসলা। সুবহানাল্লাহ। সারা মক্কার মানুষে মনে করলা আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ বড় গরিব ধনী বেটি জন্য বিয়া করলা, হয়তো আব্দুল্লাহর ফুয়ায় হযরতে খাদিজাতুল কুবরার সম্পদ গুণ মারিয়া খাইবার লাগিয়া রওয়াই। মগর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় মক্কার বড় বড় সর্দার অখলরে উতবা শাইবা আবু জেহেল আবুল হবর মতো নেতা অখলরে দমাত করিয়া দাওয়াত দিয়া দুপুর বেলার খানি খাওয়াইয়া সারা নেতা অখলরে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া নেতা অখল আমি খাদিজা তোমাদেরকে দুপুর বেলা খানির জন্য কেন ডাকিলাম? হয়তো তুমি জানি ভাবতে পারো আমি মায়া করিয়া ডাকিছি না, বরং আমি তোমাদেরকেও জন্য দাওয়াত দিলাম, আমার ঘরের মধ্যে মেহমানদারি করাইয়া দিমু। মগর একটা বিষয় আমি ক্লিয়ার করিয়ার, তুমি তাই ভাবতে পারো আব্দুল্লাহর বা মুহাম্মদে
সম্পদের কারণে আমার জমিনের মধ্যে বিবাহ করছই, মগর আমি খাদিজাতুল কুবরা আল্লাহর জাতর কসম খাইয়া তোমাদেরকে জানিয়ে দিয়ার আমার মুহাম্মদে আব্দুল্লাহ বা মুহাম্মদে আমার এই সম্পদের কারণে বিবাহ করেন নাই। আর আমি তোমাদের সামনে ঘোষণা করি, আর আমার যত সম্পদ হল আল্লাহ আমার জমিন দিছ, ও সম্পদ হল তোমাদের সামনে স্টাম্পে বারো দস্তখত দিয়া দিয়ার আজ থাকি সমস্ত সম্পদের মালিক আব্দুল্লাহ বা মুহাম্মদ। সুবহানাল্লাহ। ও মক্কার বড় বড় নেতা হল, এখন তুমি দেন হোসেন গোটা মক্কাতুল মুকাররমার জমিন আমার লাখান গরিব কোনো মানুষ আছে কিনা? সারা এক বাক্যে খাইলে জি হয়, আপনার মতো গরিব কোনো নারী জমিনও নাই। তাহলে তোমরা শুনে রাখো, মক্কাতুল মুকাররমার সবচাইতে গরিব মহিলা খাদিজা রে আমার আব্দুল্লাহ বা মুহাম্মদ সবচাইতে ধনী মানুষ হইয়া আমার জমিনও বিবাহ করলাম। সুবহানাল্লাহ। তো মায়া, কত মহব্বত, কত ভালোবাসা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 খান বিবাহ জমিনের মধ্যে করলা রে ভাই। সবচাইতে কুমারী যে নারী জমিন বিবাহ করলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাফসীরের কিতাবুল ইকরাম, বিশ্বনবী যখন জমিন থেকে বিদায় নিলা এই সময় উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরার বয়স হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 18 বছর হইছে। সুবহানাল্লাহ। 6 বছর বিয়া হইছে, 9 বছরের উচ্চতি হইছে, আর বাকি 9 বছর দিন থেকে বিশ্ব নবীর খেদমত করছেন হযরতে আয়েশা সিদ্দিকা। জোরে হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেঈমানের বাচ্চাইতে কিছু মুনাফিকর বাচ্চাইতে কইবা নবী নাকি নারী লুবি আসলা, হোক না আউযুবিল্লাহ, নবী নাকি চরিত্রহীন আসলা, ও বে আন্দাজর আগি ঠেন গহল, ও টুন্ডাই নহল। বিশ্ব নবী 11 খান বিয়া জমিন করছেন একমাত্র নারী জাতিরে আশ্রয়হীন নারী হলরে আশ্রয় দিবার লাগিয়া, বেসাহারা নারী হলরে সাহারা দিবার লাগিয়া। কারণ নারী হলাইয়া কইছেন, ও নবী আমরার খেও নাই, আমরারে খাওয়াইবার খেও নাই, আমরার উড়াইবার খেও নাই, আমরার গড় নাই, আমরা ভূমিহীন, অস্ত্রহীন, বস্ত্রহীন। নবী যে ফরমাইন দেবা নারী হল, আমি বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জমানার মধ্যে যদি তোমাদের খেও না থাকে আর যদি আমি তোমাদেরকে আশ্রয় দিতে চাই, তাহলে ইসলামের দৃষ্টিকোণে একটাই শর্ত, বিয়া করা। আমি তোমাদেরকে যদি স্ত্রীর মর্যাদা দিয়ে আশ্রয় দেই, এতে তোমাদের কি কোনো অসুবিধা আছে? সারা নারী হলে এক বাক্য হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার মতো মানুষের যদি আমরা স্বামী বানাই, আমরা কপাল দুনিয়া তো খুলব, আখিরাতের ময়দানও খুলব, এতে আমাদের কোনো অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। আশ্রয়হীন নারী জাতিরে, বস্ত্রহীন নারী জাতিরে, ভূমিহীন নারী জাতিরে নবী দিয়ে আশ্রয় দিতে গিয়া বিবাহ করছই, এতেই কোনো অন্য কোনো সম্পর্ক আসলো না, অন্য কোনো মাইন্ডও নাই। এর লাগি যারা বেঈমানের বাচ্চাই দিতা খতরা, এরার ধর্মর খবর লইয়া দেখো না, এরা খানো খানো দর্শন খতরা নারী অখলরে, উপযুক্ত নারী অখলরে নিয়া ঘুরাফিরা খতরা, রেস্টুরেন্টও ঘুরাফিরা খতরা, রেস্তুরো ঘুরাফিরা খতরা, বিভিন্ন মহল গিয়া ঘুরাফিরা করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত লইয়া টানাটুনি খতরা হোক, ঠিক কিনা ভাই? একমাত্র ইসলামে নারী জাতিরে সম্মান দিছে, ইজ্জত দিছে, নারী জাতিরে মায়ের মর্যাদা দিলে একমাত্র ইসলামে দিছে। ও নবীজি 11 খান বিবাহ করছেন একজন কুমারী, আর দ্বারে ফার্স্ট বিয়া করছেন। অথচ এই সময় তো 2 বিবাহিতা নারী বিয়া না করিয়া নবীকে চাইলে তো খসমা জোয়ান 18 বছর ফুরি বিয়া করতা। কারণ তান লাখান সুন্দর তো পৃথিবীর খেও নাই, আসেননি ভাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাকিয়া 100% সুন্দর, 100 গুণ বেশি সুন্দর আমার নবী। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামর তারিফ আর প্রশংসা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম হলে লেখরা রে ভাই, যে জবানাত ইউসুফ আলাইহিস সালামের মতো মানুষের নারী হলে দেখিয়া আপেল আঙ্গুর খাটিতে খাটিতে গিয়া আঙ্গুল পর্যন্ত খাটিয়া গেল, একটা নারীয়ে জমিনের মধ্যে বুধ পাইলা না। এই সময় যদি হযরতে ইউসুফ আলাইহিস সালাম জমিন না তাকিয়া আল্লাহ আমার নবীরে যদি ই জবানার নারী হলোর সামনে দিতাম, ইতাই আপেল আঙ্গুর খাটা তুই আঙ্গুলোর সমস্ত শরীর খাটিয়া টুকরা টুকরা করিয়া ফেলাইতাম, মগর বুঝতা না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকিয়া আমার নবী সুন্দর। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এত সুন্দর, এত আলোর ভাই জমিন আল্লাহ দিলা, চন্দ্রর আলোয় পর্যন্ত নবীদের স্মরণ পাইত। আমি যখন খাতা সেলাই করতাম, কাপড় সেলাই করবার সুযোগ আমার হাত থেকে পড়ে গেল। আগর জবানাত কোনো বাল্বও আসলো না, কারেন্টও আসলো না, আমি আগুন জ্বালাইয়া দেখতাম এই পর্যন্ত ক্যাপাসিটি নাই।
নবীজি আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনলা। আর আমি আয়েশা নবীজির দস্তে নবুয়তর হাতখানো ধরিয়া যে জায়গার মধ্যে শুয়ে গুফরছে রে ভাই, ও জায়গার মধ্যে আমি গেলাম। আর ও নবীজির দস্তে নবুয়তর হাতর আলোর কারণে আমি আমার সুযোগটা টুকাইয়া পাইলাম। সুবহানাল্লাহ। ওলা সুন্দর আসলা, ওলা আলোকিত এক নবী আসলা। আর এরার চরিত্র লইয়া, ও নবীর চরিত্র লইয়া কিছু মুনাফিক হলে, কিছু মুরতাদ হলে, কিছু কুলাঙ্গার হলে, কিছু জারত সন্তান হলে নবীজির চরিত্র লইয়া জমিনের সওয়াল ধরুন। আল্লাহ ইতারে হয় হেদায়ত দেও, নতুবা ইতারে তার আসমানি আর জমিনি গদবাদ দিয়া জমিনও ধ্বংস করক। দূরে হওয়া আমিন, আরো দূরে করি হওয়া আমিন। আরে বেঠাই, আমার নবীর লেখান চরিত্রবান, আমার নবীর লেখান আদর্শবান, আমার নবীর লেখান আখলাকওয়ালা পৃথিবীর জমিনের দ্বিতীয় কোনো ব্যক্তি আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আইতো নাই। দূরে হব ইনশাআল্লাহ, আরো দূরে হব ইনশাআল্লাহ। আমার নবীর চরিত্র তো এমন আসলো রে ভাই, আর হে আল্লাহ নবীর শানও করছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আমি সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই, সাধারণ কোনো আদর্শের অধিকারী বানাই নাই। গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব উত্তম আদর্শের অধিকারী আমি আল্লাহ তোমারে বানাইয়া পাঠাইছি। হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। তান লেখান চরিত্রবান, তান লেখান আদর্শবান এক ব্যক্তিরে যখন ইচ্ছা করায়, তো তোমরা হিগে দেন কত লুচ্চামি বদমাশি করলো, তো হিগুরে কিতা উঠায়। হ্যাঁ লাগি হক মাতিলে আম্মক বেদার, আর গরম বাতে থুথা বেদা। আমরা মাতিলেও সন্তানের ফেঙ্গা লাগি যায়। হ্যাঁ, আর তুমি যেন আমরা নবী লইয়া মাথা তুলবায়, তুমি যেন আমার আল্লাহ লইয়া প্রশ্ন তুলবায়, আর আমরা আনামাতি বইরি মোলা হইতে পারে ভাই বলেন? লাগে আমার নবীর লেখান চরিত্রবান খেও নাই, খেওয়াইছে না, আইদও নাই, আর কিয়ামত পর্যন্ত আইতো নাই ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ। নবীর লেখান চরিত্রবান যদি এখন খেও থাকতো, তো জমিন হামলা থাকলো নি? হ্যাঁ, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 জন উম্মাহাতুল মুমিনিন হল নবী বিয়া করলারে ভাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার নবী আমার এত মায়া করতা, এত মহব্বত করতাম, 9টা বছর নবীর লগে আমি আয়েশা জীবন যাপন দমিন করলাম। একটা দিন আমার নবীর সালাম দেওয়ার ক্যাপাসিটি হয় নাই। আবার নবী হুজরাত থেকে বারোইতে হইতে আসসালামু আলাইকুম ওয়া আয়েশা, আর বারোইতে হইতে আসসালামু আলাইকুম আয়েশা। আমি আয়েশা একদিন চেষ্টা করলাম, নবী দিয়ে 9টা বছরের মধ্যে একটা দিন আমি সালাম দিতে পারি নাই। ও নবীরে যদি একটা বার আমার জবান দিয়া সালাম দিতাম রে ভাই, ও নবীজি হুজরা মুবারক তাকিয়া মসজিদে নববী যখন নামাজের মধ্যে চলে গেলেন, আমি চিন্তা করলাম নবীজি হুজরাত আমাইতে সময় আমি দরজার আলে দাঁড়াইয়া আমার নবীরে আগে সালাম দিতাম। হযরতে আয়েশা ফরমায়, নবীজি নামাজ পড়িয়া যখন হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনলা, আমি আয়েশা বুন্দাল তাকি দাঁড়াইয়া সালামটা মুখে দিবার করবার আগে রে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশার আগে সালাম দিছ। সুবহানাল্লাহ। আইদো যদি কোনো বেটায় তোমার বউরে যদি তুমি সব সময় যদি সালাম দেও রে ভাই, আমি জাবির হুসাইন আল্লাহর কসম হইয়া হইয়া যাই, আর তোমার বেটি তোমারে তুই অন্যর লগে পরকিয়া করতো নাই, তোমার বেটিয়ে তোমার হক কোনোদিন আমানত খেয়ানত করতো নাই, তোমার বেটিয়ে তোমার ইজ্জত লিয়া জমিন টানাটুনি করতো নাই, বরং তোমার বেটিয়ে মুসাল্লার মধ্যে যখন দাঁড়িয়ে নামাজ পড়ব আর সালাম পিরাইয়া যখন তোমার লাগি হাত তুলামারি দোয়া করব রে ভাই, আমি জাবির হুসাইন আল্লাহর কসম হইয়া হইয়া ও দোয়া খান জমিন করব, আল্লাহ আমার এমন একজন জামাই দিলাই, আমার কপালের মধ্যে এমন একজন স্বামী আপনি দিয়া দিলাই, ইগুল্লা খান বালা মানুষ গোটা ভবানীপুর এলাকাত নাই। সুবহানাল্লাহ। এর লাগি নবীজি ফরমাই, তোমার বউরে সালাম দেওয়া জমিনে সুন্নত। তুমি যখন বাসর রাত করে যাইবাই ফুলর তুড়া লইয়া তোমার বউর দ্বারা যখন তুমি যাইবাই হামাইতে হও আসসালামু আলাইকুম, আর দ্বারো গিয়া ফুলর তুড়া আগু দেও, পারো যদি মিষ্টি পান আর আগু দিলাও, আর দিয়া বেটির দ্বারো ডাইন হাত ধরিয়া কপালর চুলো ধরিয়া তুমি চুমা খাও। আমি নবিয়ে তোমারে হইয়ার তুমি তাই জামাই বোর মাঝখানো শয়তানে হামাইয়া যে দুকা খান্তা জমিন দিত, এই দুকা দেওয়া জমিন সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া জামাইয়ের দায়িত্ব বউরে সালাম দেওয়া, বেটিরও দায়িত্ব জামাইরে সালাম দেওয়া। আপনি আপনার হারিরে সালাম দিবা না জায়েজ নাই, আপনার জেঠালিরেও সালাম দিবা না জায়েজ নাই। সালাম দিন বউরে বেটিরে মহব্বত করই। বিশ্ব নবী বলেন যে জামাই তার বেটির কাছে ভালো রে ভাই, ই জামাই দুনিয়ার সবচাইতে উত্তম পুরুষ হিসাবে রূপান্তরিত হইব। সুবহানাল্লাহ। আর যে বেটিয়ে তোমার জামাই খুশি করিয়া রাজি করিয়া তুমি কবর যাইবাই, বিশ্ব নবী বলেন তোমার কবর ওখান আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এলাকি আমার বরিন্তর হইয়া জামাই বেটা খেত থাকি আবার বাদে গরম হইও না, ফানি দিতে দাঁড়া মারিও না। বেটিরে সালাম দেও, জামাইরে সালাম দেও। হাজারো গুছাত থাকলেও সালামে ইরা তোর গুছা ভাঙ্গি দেব গিয়া। কিন্তু আমরা ব্যবহার হলা নানি, বেটা খেত থাকিয়া খানা বে গরনি জলদি এক গ্লাস পানি দে, ফেটর বুকে ফিটির জলের তাই যদি পানির বোতল আটো মানে খাও নে রে দর পানি খাইয়া ঠান্ডা হয়ে যাব, তখন কিতা করবা? আসিলা খেলে আপনি যখন আপনার বেটিরে হেট খইয়া কইসইল তাই বালা লাগছে নি ভাই? মাতো না তো বেটি যখন কইব বাবা আও নে দর পানি খা, তখন কিতা হইল? আপনার মিজাজ গরম হয়ে গেল, মাটা মিটার 56 টুটে গেল। কই ভাই কিতা আমার ফুরি 3-2 বর্গা গুদি বাইজানো শুরু করলা, ওগুর নাম নি মাসলা না ভাই। শরীয়তে কর আপনি আপনার বউরে খোকুয়া জি গরো আসইন নি বলে জি হয় বড় হেরান হয়ে আইসি রে এক গ্লাস পানি দেখুয়া ও যে ব্যবহারটা আমার মাতে মাইন খতরা নি আপনারা? হ্যাঁ ও যে ব্যবহার জি আপনি করো নি বলা হেরান হয়ে আইসি রে এক গ্লাস পানি দেও, ই কথা এই কেন বেটিয়ে মায়া ভাইব না কষ্ট ভাইব? আবার না খেলে মায়া ভাইব, আর মায়া ভাইয়া চাইব বেটিয়ে তোরা ঠান্ডা পানি খানো হওয়া যায়। জি ও নে কুয়া আপনি পানি খা কুয়া, জি ও নে কুয়া আপনি পানি খাও, কখন খুঁজব না নি ভাই? তো আপনি তো এইখান খুঁজবার চাইন না, আপনি চাই জমিনের মধ্যে খিলা আপনার বউরে কষ্ট দিতা, জমিনের মধ্যে খিলা আপনার বউরে মারতা। শরীয়তে হর কোনো বেঠায় তোমার বেটিরে জমিন কোনোদিন সিধা যদি করতে চাও, আমি নবী তোমারে কইয়া দিয়ার তোমার বউরে জমিন দিনদার বানাও, তোমার বউরে জমিনের মধ্যে পর্দাওয়ালা বানাও। আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার নারী জাতিরে জমিন পর্দাওয়ালা বানাইতে রে ভাই। যদি কোনো মানুষের নারী জাতিরে দিনদার মুত্তাকি জমিন বানায়, এই নারী জাতি জমিন কোনোদিন তোমার বিরোধিতা করতো নাই। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জলদি জলদি সা খাইলা কো সাল্লাল্লাহু ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর لقد نور القمر لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ আমার
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে বিবাহ করার বাদে রব্বুল ইজ্জতুল জালাল বলেন নারী জাতি আমি আল্লাহ জমিন উফতার তেরা বানাইয়া দিলাম এই নারী জাতিরে তোমরা সুজা করাত লাগিও না ফিটাফিটি করিয়া এই নারী জাতিরে ফিটাফিটি করিয়া জমিন সুজা করাত লাগিও না এই নারী জাতি জমিনের মধ্যে ভাঙ্গি দিব ভাঙ্গা মতলব হয়তো তোমার বউয়ে তোমার ডিভোর্স দিয়া ছাড়িয়া যাইব অথবা তোমার বউয়ে তোমারে ছাড়িয়া অন্য ফুয়ার লগে বাগিয়া যাইব নাউযুবিল্লাহ কুরআনে কয় আমি কইয়ার না তাফসীর ইবনে কাসীর লেখরা নারী জাতি জমিনের জন্মগত তেরা না সুজা ভাই আপনারা এটা কেউ মহিষ দিয়া হাল ছয়নি মহিষ দিয়া কেউ হাল ছয়নি এটা মহিষ নাইনি মহিষর লাঙ্গল যে সময় আপনারা বানায় 10 আইটে দিয়া ব্যান্ড বাস দুইটা দেখছেননি এগুন বাজার থাকি সুজা খাটইন না ব্যান্ড খাটইন সুজা খাটইন না নি তো এগুলো থেড়া বানান কিলা হেদা লাগে কিতা লাগে ভাই কিতা দি হেদইন আগুন দিয়া আগুনের লগে খেরও দেন বাগুড়াও দেন লাকড়িও মাঝে মাঝে দেন যে সময় বাঁশগু হেদিয়া বেন্ট হয় না মাঝে মাঝে কেউ মিঠা তেলও ব্যবহার করে না নি ভাই খেনে বেন্ট হইতো কিন্তু কোরআনে এখন নারী জাতি জন্মগত সুজা তেড়া এই নারীর তেড়া নারীরা জন্ম সুজা যদি তুমি করতে চাও 3-2 বর্গা দি বাড়িও না চুলমুটির দড়ি জমিনের মধ্যে দেখাইও না খমর বেরিয়া লাত মারিও না তাহলে হুজুরি কুকিলা সুজা করতাম ও শরীয়তে তোমার হইয়াদের তাইরেও তুমি হেদা শুরু করিলাও তাহলে হেদিতাম কিতা বলে বাস যেমন তুমি আগুন দিয়া জমিনে হেদিয়া তুমি তেড়া বানাইছো আর আল্লাহর শরীয়তে কর তোমার উফতা বউরে হেদিয়া তুমি সুজা বানাও কুরআন আর হাদিস নামক মেডিসিন দি তোমার বেটিরে হেদ ও এই বেটি জমিনে সুজা হইব সুবহানাল্লাহ কিতা দি হেদিতায় হও না ভাই মোহব্বত আর কুরআন আর হাদিস দিয়া কিতা দি ভাই ও আবিয়াতি ফয়েন তোরে হইয়া তাই হিকো বেটা দি ফয়লা আর এই তো বিয়া করতে ভাগল রায় শরীয়তে কর হেদিতে সময় হেদা রাখবো কিতা দি হেদিতে আগুন দি নাই কুরআন আর হাদিস দিয়া হেদুকা মানে দিনদার বানাই ফর্দাওয়ালা বানাই মুত্তাকি পরহেজগার বানাই ওই বেটি সুজা ওই দিব বিয়া মারা লাগতো না গালা লাগতো না তাবড়ানি লাগতো না খমর বেরিয়া বাড়ি লাগতো না ওরে হুজুরিটাও তো মাঝে মাঝে খাম হয় না আল্লাহওয়ালা বেটিন তো মাঝে মাঝে উফতামি করুন না নি ও কোরআনে আপনারা সিদ্ধান্ত দিছে সুন্দর সিদ্ধান্ত কিতা সিদ্ধান্ত ব্রওয়াজ রিবু হুন্না ফিঠো ফিঠো কিলা ফিটি থায় ও শরীয়তে কর বারিক সিংলা লইয়া বাখালর ভাইজুন বড়ুয়া বাসর ভাইজুন বেতু বাসর ভাইজুন আনো কুয়া সুন্দর করিয়া চুলো কুয়া আর ফিটির নিচে দেম শরীরের নরম অংশ হইবা ও নয় বাড়ি দেখুয়া ও বেটি সুজাও দিব কিন্তু আমরা তো 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল ওলা আমরা সুজা হরাত লাগি না নি ভাই আরেক গুঁড়ো লাগুন হোমর বেরিয়া লাত মারা আরেক গুঁড়ো লাগুন ফিট বেরিয়া 3-2 বর্গা দি বাইরানি এর লাগে বেটিন তোরে মারিয়া সুজা করা যায় না সম্ভব না বিশ্বনবীর জীবনে কোনোদিন হোকুয়া না আপনারা আমার মাতে গুছা খতরানি বিশ্বনবীর জীবনে কোনোদিন 11 জন উম্মাহাতুল মুমিনিন হল শরীর আত উঠাইয়া তাবর মারসুল ইলা কোনো রাবায়ত আসেনি ভাই ইলা কোনো হদিস আসেনি তো আমরা মারি খেনে বলে হুজুরি গুতো উফতা আরে কোরআনে করতো উফতা এখানে আমিও তো হইয়া কোরআনে না করেননি কোরআনে তো কর এগু থেড়া জায়গার থেকে সৃষ্টি হয়েছে আপনারা আরো তোরা বাঙ্গাইয়া বুঝাইলে বুঝবাই আপনারা গরুর সিনা খাইননি ফাতিয়ার হাড্ডি খাইননি ও ওবাজু যে সময় বেটা আছে দাইয়া খাটে ও কোনো লামাত গিয়া দেখি ও জায়গা দেখান হইয়া বাম সাইটর তেড়া হাড্ডি যেটা ও দেখবে একটা হাড্ডি আছে এক সাইড সাদা মুখা আমার মা বোনিতে মাঝে মাঝে হইয়া দেন দামাই হলরে হুয়াইন তো রে হাড্ডি যদি বাজার থাকি আনতে কুরুত হাড্ডিও গুয়া নিও খৈন্যানি ভাই খৈন্যানি খেনে কুরুত হাড্ডি খাইতে মজা সিবাইতে মজা সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ গাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মাত বুঝা যার আশা করিয়া ও নরম হাড্ডি যেটা সাদা এক সাইড দেখবে হাড্ডি মুখা এক সাইড সাদা মুখা
আর সাইটে দি মাংস তুরা লাগাইলাছে। ও তফসিরে ইবনে কাসির লেখরাম ও জায়গার থাকি মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সৃষ্টি করলা। আর সৃষ্টি করিয়া বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গড় তাকিয়া প্রতিদিন সকালবেলা এক জোড়া সন্তান আর বিকালবেলা এক জোড়া সন্তান আমি আল্লাহ সৃষ্টি করতাম। কই সুবহানাল্লাহ। সকালবেলা যে ছেলে সন্তান জন্ম নিত, বিকালবেলা যে মেয়ে সন্তান জন্ম সৃষ্টি হইত, এই ছেলে আর মেয়ের মধ্যে বিবাহ বৈধতা আসলো রেওয়াই। কিন্তু বর্তমান জমানাত আপন মারফেটর ভাই আপন মারফেটর বোন বিয়া করা তো দূরের কথা, হাত নগর বোন পর্যন্ত বিবাহ করা সদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল শরীয়ত হল কোনো নারী জাতিরে যদি আপনার পছন্দ হয় আপনি বিবাহ করতে পারবা। আপনি আমালাত জাকুয়া ভবানীপুর জাকুয়া লালা টাউনও যাই হাইলাকান্দি টাউনও যাইতে সময় যদি কোনো নারী জাতিরে আপনার পছন্দ হয়ে যায় শরীয়তে হল তাইর লগে ফোনও না মাতিয়া টাইপিং না করিয়া সোজাসুজি আপনি বিবাহর প্রস্তাব দিয়া ওই নারীরে বিবাহ করতে পারবা। এতে কোরআনে আপনারে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। কোরআনে ফরমান কিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ হল, ও দুনিয়ার বেটাই নহল, তুমি ও বেটিরে জমিন বিবাহ করো যে বেটি দেখতে তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। তাইরে বিয়া করো যারে ভালো লাগে। খারে ভাই ওই একজনে কইলায় বাকি করে যারে ভালো লাগে না থানে বিয়া করতে আইনি না। কোরআনে কর আমি কইয়ান না 4 নম্বর ফারা কুলকু আপনি ভাইবা। কোরআনে ফরমান কিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার বেটাই নহল, ও দুনিয়ার বেটাই নহল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা ও বেটিরে জমিন বিবাহ করো যে বেটি জমিন দেখতে তোমার ভালো লাগে। সুবহানাল্লাহ। এলাকি আপনারা বিয়া করতে বেটিন দেখিয়া করেন না দেখিয়া দেখিয়া বিয়া দিন নানি। দামান বেটায় বিয়া করতো বেউল এলাকার ফুয়া গরম হয়ে গেছে বাপরে প্রস্তাব দিল বিয়া করতো। বাপে কইনা তু গাইতরা রুটির মাধ্যমে গোটকর মাধ্যমে মায়ে কইনা তু গাইতরা রে ভাই এক বেটি দেখিয়া হইছে না ফালাইয়ায় আর এক বেটি দেখিয়া হইছে না ফালাইয়ায় যে বেটি জমিন তার পছন্দ হয় ও বেটি বিয়া করে হৌটি কিনা। ইখানে কোরআনে শেষ করে নাই আরো সামনে গিয়া কর মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার বেটাই নহল এক বেটি বালা লাগার বাদে বিয়া করছ ই বেটি বিয়া করার বাদে যদি হাইলাকান্দি টাউনও গিয়ে আরে গুফুরি তোমার বালা লাগি যায় আমি আল্লাহ তোমারে জানাইয়ে দিয়া ও 2 নম্বর বেটিও বিয়া করতে পারবাই। 2 বেটি আনার বাদে আস্তালালা টাউনও গিয়ে আরেক মালদই আমার তুতা আলী বোন দেখে ভালো লাগছে আমি আল্লাহ তোমারে কইয়া রসুলা আসা 3 নম্বর বেটি জমিনও বিয়া করতে পারবাই। 3 নম্বর বেটি আনার বাদও এখন হইছে না। এখন তুমি গেছো শাহাবাদ বাজারও গিয়া আরো সুন্দর ফুরিয়ে গু দেখছো আটা ময়দালা ইগুও তোমার ভালো লাগছে ও রুবা 4 নম্বর বেটি তুমি বিয়া করতে পারবাই। এতে কোরআনে তোমারে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। মগর তফসিরে ইবনে কাসিরে কর আপনি জমিনের মধ্যে 4 বেটি একলগে বিয়া করতে পারবাই মগর পরকিয়া নামক জীবনের মধ্যে লিপ্ত হইতে পারতাই নাই। অন্য নারীর লগে ফোন মারতে পারতাই নাই, অন্য নারীর লগে রিলেশনশিপ করতে পারতাই নাই। এটা জিনার গুনাহ গুনাহে কবিরা আসদ্দুল হারাম। আলহামদুলিল্লাহ। এটা কি গুনাহ না? কোরআনে আপনার পারমিশন দেয় 4 বিয়া করুয়া আপনি এক বিয়া করিয়া শান্তি না আর এক বেটির লোকে আপনি ফোন মারতা খেনে আর এক বেটার সংসার নষ্ট করতা খেনে আপনি গুনাহ খতরা দিনার আর এক বেটার সংসার হক নষ্ট করিয়া কিয়ামত আপনি আসামি সাদিতরা। এর লাগি দোকান বিয়া করো কুয়া 2 বেটিও না 3 নম্বর বেটি করো কো অসুবিধা কিতা? এর লাগি এক পুরুষে জমিনে এক লোকে 4 বেটি রাখতে পারবো যাই আছে বুঝা জাননি ভাই। এর লাগি মুরব্বী হলো মাঝে মাঝে বিয়া করিও শাশি বেটির জমিন থাকি গেলে গিয়া মুরব্বী হলো মাঝে মাঝে বিয়া করো যাই আছে ফুয়াইনতে বিয়া দিও মুরব্বী হলো ওর শাশির মরি গেলে ফুয়াইনতে গরম হইও না কইবা না বা আব্বা এখন বুড়া হয়ে গেছেন আর বিয়া করিয়া কি করতে আমরা তো আসি ও টুন্ডা তোর বাপর লাগি তুমি কিতা আসো বেচতে বেচতে বেটা খরচ করিয়া দিবে টাকা পয়সা দিবে ডাক্তারও গেছে লইয়া যাইবে আঠুর লামা বাজু টিফিয়া দিবে মাথা অগু টিফিয়া দিবে তোখান টিফিয়া দিবে আর তো কিছু করতে পারতে না পারবো নি ভাই তুই না হে কইব না আবার বাদ দিও বাবা বিয়া খুঁজিয়া কিতা সপ্তাহ নরম হয়ে গেছে তোর কিতা বুঝাইবে তোর বাপর কন্ডিশন। হ্যাঁ এর লাগি সরষের দেখর বিয়া দেয়
পুরান এখন বিয়া দেখো আপনি ও আমি আমার এলাকার আমার গতদিন দাওয়াত দিছে বেটা খুব সম্পর্ক এক মানুষ বয়সে 60-65 হইব মুরব্বী বেটা ও আমার কইল হুজুর কিতা করা যায় বাপে ভাই বিয়া করতাম বললাম জলদি দাও বাপের মনে স্যার বিয়া করতো জলদি দাও তুমি গুণাগার হইবে না তুমি ফুয়ার দায়িত্ব তোমার বাপরে বিয়া দিতে বেটা স্যার বিয়া করতো হ্যাঁ ও বিয়া দিতে সময় তার যদি 65 হয় তো কইনা বেটি 60 বছর আনিয়া দিবা ই হসমা 18 বছরের ফুড়ি গুদিয়া ই ফুড়ি গুড় দিন দেখি নষ্ট করবা না এর লাগিয়ে আপনি একটু ভালো করবেন না এর লাগিয়ে আপনারা ইকান করবা না ই প্রসেসিং করবা না যে প্রসেসিংকে গিয়ে আপনার বাপর ক্ষতি হয় গুণা হয় এর লাগে ফুয়াইন্তর দায়িত্ব আপনার বউ দিয়ে আপনার বাপর খেদমত করাইতে পারতায় না হ্যাঁ বেশচে বেশ পানি গরম করাইতে পারবায় খাবড় গুণ ধোয়াইতে পারবায় ভাত রান্না করাইতে পারবায় কিন্তু শরীয়তে করে যদি কোনো ফুয়ার বউয়ে তাইর হৌরর শরীর টিভিতে সময় হৌরর দিলর মধ্যে যদি কোনো কিছু আই যায় রে ভাই আর বউর দুলের মধ্যেও যদি কোনো কিছু উল্টা পাল্টা আই যায় ই ফুয়ার লাগি বেটি আস ই তালাক হয়ে যায় ফুয়ার বউয়ে হৌরর শরীর টিফিয়া দিতে সময় ফুয়ার বউয়ে হৌরর শরীর টাচ করার লগে লগে হৌরর মাইন্ডটা যদি বদলি যায় পরিবর্তন হয়ে যায় ভবানীপুরের মুসলমান খান কুলিয়া শুনিও শরীয়তে আপনারা জানাইয়াদের ই ফুয়ার বউ ই ফুয়ার লাগি আসদ্দুল হারাম অর্থাৎ তালাক হয়ে যায় লাগে আপনার বউ দিয়ে আপনার বাপর শরীর টিফাইতা না ফাউ টিফানি লোয়াইতা না মাথা টিফানি লোয়াইতা না ই মাথা টিফানির দায়িত্ব আপনার বনি আর বাদ বাকি আপনার মা এর লাগে শরীয়তে ঘর আপনার বাপরে যদি চায় মনে আপনি বিয়া দেখুয়া অনেক বিয়া দিতে বা যদি খাম বাড়াইলে খাম কিতা বাড়িতে বেঠা খাম ওখান বাড়িতে না তোর সম্পদ কমতো হ্যাঁ তুই তো সারে বাপে বিয়া করলে সম্পদ আমার কমে দিব না না এই জাতীয় নিকৃষ্টতম ব্যবহার মনো আনবা না আপনার বাপ তো আপনার বাপর কষ্ট চাই না সুখ চাই না আপনি ভাই ও ভাইয়ান কও চাই আমি আমার বাপর কষ্ট চাই না সুখ চাই তাহলে আমার বাপে কোন দিকে কষ্ট কথা বাপে বুঝবাইতরা লাগি তার একজন জীবনসঙ্গিনী দরকার মুরব্বী হইলেও একজন জীবনসঙ্গিনী তার দরকার পায়খানা যখন বাপে করবা তুমি কিতা সেবা করাইবা বাপে পেশাব যখন করবা তুমি ফুয়া কিতা ইস্তিনজা করবা লাগি তান ওয়াইফর দরকার তান বউর দরকার আপনি ফুয়াইতে বিয়া দিয়া দেও আমরা ইতাই বাল্লা বাল্লি করবা কইবা না ইচ্ছে না হলেও তা হোক কুয়া তুমি কিতা বুঝবা যে তোমার বেটি যখন মরে গাঁর মানুষের ওলা হইয়া যাক তোমার বাপে বলে এই লাড়ারে আর বিয়া করতে দিও না তুমি বুধবা বিয়ার এখান করতায় বেটি তুইও বুধবা আরেকগুলো লোকে ফোনো মারতায় আর বাপর জরুরত নাই লাগিও না শক্ত হয় মায়ও যদি তান জামাই মরার বাদে গুছা করিও না শরীয়তে যেখান করো খান বুঝাইয়া মায়ও যদি জামাই মরার বাদে তোমার বাপ মরার বাদে যদি সাইন জামাই লইতা দেখুয়া বিয়া অসুবিধা কিতা এটা বহুত নারী জাতীয় সাইন জামাই লইতা কিন্তু আপনারা দিন না কইবাতে আপনি জানেন তো আমরা ফোন করি বেজান মানুষের মাসলা দিকার করই আমরা ওয়াজর লাইনও আসি তো এটা মুফতি হল থেকে আমার বেশি সে তাই মানুষে ফোন করিয়া বিভিন্ন মাসলা মাসাইল দিকার করি লেগে তোমার মাও যদি জোয়ান তা হইন তোমার মায় পরকিয়াত লিপ্ত হওয়ার আগে দিনার গুণাত লিপ্ত হওয়ার আগে তোমার মারে বিয়া দেখুয়া যদি সাইন মুরব্বী বেটিনতে জামাই লইতা তে দিবা যাই যাস জামাই মরার বাদে আর একজনে যদি সাইন হাতে দূর করবা না তবে ইনশা আলহামদুলিল্লাহ আমরা মা বোনির তোর ইসবর আছে হাজবেন্ড হল জমিন থেকে গেলে গিয়া প্রায় 90% বনিতে দেখছি আউল ধরি কোনো গুণা করেন না ধৈর্য সহকারে জমিনতা হই আলহামদুলিল্লাহ আল্লাহ ইতা মা জাতির জমিনে আরও সহি সমুদ দেবকা দূরে খাওয়া আমিন আর পুরুষ জাতিরও আল্লাহ সহি সমুদ দান করুকা দূরে খাওয়া আমিন পুরুষ সকল তো বেগরও নাই এরাও চায় কিন্তু আমি আপনারা মাসলা বাঙ্গাই থেকে বুঝাইলাম মাইন করবা না এলাকি আপনার বাপের চাইলে বিয়া দিবা আপনার মায়ের চাইলে বিয়া দিবা যাই যাচ্ছে তো কিন্তু গুনার কিচ্ছু নাই এখন কইবা মারে বিয়া দিলে মা ডাকতাম কেন কেন হাসা মাত কেন মানিয়া কিন্তু মা যদি গুনাত লিপ্ত হয়ে যায় ওইটা নাই এটা আমি মানিয়া কিন্তু শয়তানে দুকা দিতে চাইবা চাইনি ভাই হইন না শয়তানে যদি দুকা দিবার চেষ্টা করে তো জামাই বাড়ির তুইয়াও তার বেটার লোকে গুণা করার না ইলা ঘটনা নাই না হিলাখান দিই তুই না জামাই করো তুই আর বেটার লোকে এই বেটে সম্পর্ক করে ইলা গুণা করেন না তো আপনার মার জামাই নাই যখন আপনার বাপ নাই ই বেটিরে শয়তানে আঁকড়াইয়া ধরতে সময় যাইব নি তোমার মা কিতা হজরতে হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লামা জন্নত সৃষ্টি হওয়ার আগে রে ভাই হজরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের সামনে শয়তানে জিব্রাইলের সুরত ধরিয়া মিকাইলের সুরত ধরিয়া গুনাহ করাইবার কত চেষ্টা করল
আল্লাহ হযরতে আদমের জান্নাত দিয়া কইলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম, ও গাছর তলে তুমি যাইও না, গাছর ফল তুমি খাইও না, তুমি জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হয়ে যাবাই, সবচাইতে বড় গুনার অধিকারী তুমি হইবাই। আমি আল্লাহ তোমারে সবচাইতে বড় গুনাহ করনেওয়ালা বানাইমু, মানে জালিম হকর লিস্ট তোমার নাম অন্তর্ভুক্ত করমু। নাউযুবিল্লাহ। হযরতে আদম রে তো ধোঁকা দেওয়া হলো, এরপরেও আদম আলাইহিস সালাম রে ধোঁকা দেওয়া সম্ভব হয় নাই। কিন্তু মাই হাওয়া আলাইহিস সালাম যেই মাত্র জান্নাতের ভিতরে আইলা রে ভাই, আবার লগে লগে শয়তান এমন এক সুরত ধরিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে ধোঁকা দিয়া জান্নাত থাকি বার করিয়া ও গেন্দুম গাছের ফল খাওয়াইল রে ভাই। আর এক ফল খাওয়ার কারণে হযরতে আদমের জীবনে পেটের মধ্যে কোনো গড়বড় হইল না। যতদিন জান্নাত আসলাম, বায়ুরও প্রয়োজন হইল না, পেশাবেরও প্রয়োজন হইল না, টয়লেটেরও প্রয়োজন হইল না। যেই মাত্র শয়তানে ধোঁকা দেওয়াইয়া দুইজনকে গেন্দুম গাছের ফল খাওয়াইলা, হযরতে আদমের পেটের মধ্যে আওয়াজ করা শুরু করে দিল রে ভাই, পেটের মধ্যে গড়বড় করা শুরু করে দিল, তার ল্যাট্রিনের বা বাইল, বায়ুর বা বাই গেল রে ভাই। হযরতে আদমের জন্য তো পায়খানা শরীয়ত যাই নাই, জন্নত পাক পবিত্র জায়গা, এখানে পায়খানার প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। হযরতে আদমের সঙ্গে সঙ্গে জন্নতরে কোনার মধ্যে টয়লেট করিয়া আপনার ফাতা দিয়া বেড়াইয়া পালা করি বেষ্টন করিয়া বগলোর মধ্যে রাখি দিলা। নাউযুবিল্লাহ। ও তাকি আইলো পায়খানা, ও তাকি আইলো ভেসা, ও তাকি আইলো বায়ু, এর আগে কিচ্ছু আসলো না জন্নত। তো হযরতে মাই হাওয়া আলাইহিস সালাম রেও শয়তানে ধোঁকা দিতে ছাড়ছে নি ভাই? মাতইন না। তো মাই হাওয়াটা কি আপনার মা বড় না মাই হাওয়া বড়? তাহলে মাই হাওয়া আলাইহিস সালাম রে ধোঁকা দিতে চাইছে না। আমার মারে আপনার মারে ধোঁকা দিতে সময় যাইব, হাইকান মাইন্ড নিবা না। আমি তো মা জাতির এহানতি করিয়ার না, মা জাতি বালা, কিন্তু কোনো সময় তো গুনাহ লিপ্ত হয়ে যায় শয়তানের কারণে। ইচ্ছা করি কোনো মানুষে গুনাহ করে না রে ভাই, কোনো মানুষে ইচ্ছা করি গুনাহ লিপ্ত হয় না, শয়তানে ফেসাই দেয়। ও যে আমার যুব সমাজ ভাইয়ের যেটা আসল, এই সমাজের যুবক সেরা খারাপ নাই, সব যুবককে ফোন মাতে না, সব যুবককে টাইপিং করে না। হ্যাঁ, এর মাঝে শয়তানে ধোঁকা দিলে 80% 90% এর লাগে এরা গুনাহ করে, 10% যুব সমাজ বালা আসুন। ও ভাই হরো না ভাই, দরজা মুড়ি পিনা দেখাস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাতে আপনারা গুছা খতরা, আমি কিন্তু বুঝাই আমার তিয়ার খালি মাইন্ড করতে না করি, যদিও বাসা করা ওর কিছু কিছু টেঙ্গা হয়ে যায়, মাইন্ড করবা না। এলা কি গুনার থেকে বাসাই তৈলে নারী জাতিরে ফয়লা ফরদাত রাখবা, বিয়ার দিলেইবা। ও নবী যে ফরমাইন আন নিসাউ হিবালাতু শাইতান, নারী জাতি যখন বড় হয়ে যায়, বড় হয়ে যায়, শরীর বড় হয়ে যায়, মুখ বড় হয়ে যায়, ইসলামের দৃষ্টিতে নারী জাতি যখন বালিকা হয়ে যায়, এই নারী জাতি শয়তানের দাকিদালে পরিণত হয়ে যায়। ও শাবাবু শুবাতুম মিনাল জুনুন, আর আমার বায়ান গুনতা যখন যুবকে পরিণত হয়, শরীয়তে হরিতা মেন্টাল হয়ে যায়, পাগল হয়ে যায়। সাহাবায়ে কেরাম হলে আরজ বনিয়া রাসূলুল্লাহ, কোন ধরনের মেন্টাল হয়? নবী বলেন ইতা মদ খাইলে যেমন পাগল হইলা, জমিনের মধ্যে পাগল হইন না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন ইতা মদ খাইলে যেমন পাগল হইলা পাগল নাই, ইতা জমিন মাতার প্রবলেমের কারণে যেমন পাগল হইলা পাগল হইতো নাই। সাহাবায়ে কেরাম হল বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইতা কোন ধরনের মেন্টাল পাগল জমিন হইবা? আমার নবী বলেন ইতা যৌবনের তারনায় জমিন পাগল হইবা, কারণ ইতা যুবকে যখন পরিণত হয়, ইতার এনার্জি শরীরের মধ্যে বাড়ি যায়, ইতার মাইন্ডের মধ্যে বহুত কিছু আই যায়। বিশ্ব নবী বলেন ইতা মেন্টালিংকে জমিনের মধ্যে পরিণত হয়ে যায়।
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার ও যুব সমাজ যখন জমিন যৌবনের পাগল হয়ে যায়, যুব সমাজ যখন যৌবনের তাড়নায় জমিনের মধ্যে ভুগিয়া পড়ে, আমি নবী তুমি মা বাবারে হইয়া দিয়ার ও যুবকরে হোক জমিনের মধ্যে বিবাহ করত। তোমার সামর্থ্য যদি তাকে বিবাহ করো, তোমার ক্যাপাসিটি তাকে জমিন বিবাহ করো। যদি মনে করো সামর্থ্য নাই, রাখবার জায়গা নাই, আমি নবী হইয়ার বিবাহ করতে পারো না, তাহলে জমিনের মধ্যে তুমি যুব সমাজে রোজা রাখো। কারণ রোজা যদি জমিনের মধ্যে তুমি রাখিলাও, তোমার যৌবনে তোমারে পাগল বানাইতো নাই, মগর ই যৌবন ফাল্টিয়া তোমারে আল্লাহওয়ালা বানাইব। সুবহানাল্লাহ। এলাকি শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। যুবক হল যখন, পুরুষ হল যখন যুবক হইন, ইটা মেন্টাল হইন। ইটা কিতা হইন ভাই? হ্যাঁ, মেন্টাল পাগল হয়। তো পাগলামিতটা কি বাঁচাইতে বিয়া করো। কারণ পাগল হওয়ার বাদে চাইব আরেকগুলো লোকে ফোন মাতিত, পাগল হওয়ার লোকে চাইব রে ভাই ফেসবুককে আরেকগুলো আইডি হ্যাক করিয়া, আরেকগুলো মেসেঞ্জারকে SMS দিত। পাগল হওয়ার লগে লগে চাইব হোয়াটসঅ্যাপের মধ্যে টাইপিং করত। আমি বিশ্ব নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার যুব সমাজ, তোমরা পাগলামিতটা কি নিজরে যদি বাঁচাইতে চাও, আমি নবী হইয়ার জমিনও তোমরা বিবাহ করো। আর বিবাহ যদি করতে না পারো, জমিনের মধ্যে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে নফল রোজা রাখো। আর যত যুব সমাজে জমিনে নফল রোজা রাখবাই, তোমারে পাগলামিত থাকি আল্লাহ বাঁচাইয়া তোমারে জমিন আল্লাহওয়ালা বানাইব। হই সুবহানাল্লাহ। এর লাগে রোজা রাখো। আর বিয়ার বয়সে বিয়া করো, যেগু বালা লাগে তাইরে বিয়া করো। এখন বালা লাগতে গিয়া বাইক লইয়া কলেজের বাড়ি বাড়ি ঘুরি থাকে না, অটো লইয়া গিয়া রাস্তায় রাস্তায় ঘুরি থাকে না, লাইট লইয়া এড়ায় ঘুরি থাকে না। ওয়াজ লাগছে কইনা বেটির কিছু বাড়িতে ইয়া কুটুমকে সামাইছে, ইনো গিয়া তোমার কইনা সেটিং করাত লাগতে হয় না, বিয়া বাড়িতে গিয়া কইনা বেটি সেটিং করাত লাগতে হয় না। শরীয়তে করফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা। তাইরে বিয়া করো যারে বালা লাগে, হেতিরে বিয়া করো যেতিরে তোমার ভাল লাগে। বুঝা জাননি ভাই? যারে বালা লাগে তাইরে বিয়া করেন, বালা লাগতে গিয়া তাইরে দেখো কুয়া। ও শরীয়তে কর দেখো কুয়া গিয়া এক কইনা বেটিরে আপনি দেখিয়া বিয়া করতা, কিতা দেখতা, তাইর আখলাক দেখতা, তাইর ব্যবহার দেখতা। তবে ইয়াদ রাখিও ভবানীপুরের যুবক হল, কইনা বেটির দেখবার আগে তাইর মার আখলাক দেখিও। কারণ যে গরর মা ফর্দাওয়ালা, যে গরর মা আল্লাহওয়ালা, যে গরর মা হইব দিনদার, ই গরর ফুরি দিনদার হইব, বদ্দিন না ফরমান হইত না। বুঝা জাননি ভাই? এর লাগে মই মুরব্বী হলে সিল্লক কইনানি, গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে গি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। লাগে আপনি জমিনও বিয়া করেন, বিয়া করলে তো শরীয়তে আপনার নিষেধ দেন না। আপনি কইনা বেটি দেখাত যাই, খারে দেখতা গিয়া দারে বালা লাগে, আপনি দেখো কুয়া শরীয়তে হর দেখাত খারে লইয়া যাইতা, তোমার মারে লইয়া যাও, তোমার বোনটে লইয়া যাও। আর 3 নম্বর পিস তুমি যাও, তোমার হরু ভাইও না, তোমার বড় ভাইও না, তোমার মুরব্বী বাপও না। রিতা কিরাত মার আমার দুলা ভাইয়া কয় আমার বউ দেখাত যাইতো, ই টুন্ডারে খো না, ই টুন্ডারে ওখান খো না, তোমার বউ দেখাত হয়ে যাওয়া যাইতাছে নি? তুমি বিয়া করার বাদেও তো তোমার বউ তোমার দুলাভাইয়ে দেখা হারাম। বিয়ার আগে দেখা তো নাই, বিয়ার বাদেও তোমার বউ তোমার আড়ুয়া নামক দুলাভাই যেটা, বাড়ুয়া নামক দুলাভাই যেটা, সেইটাও তোমার বউ দেখা হারাম। মাত বুঝছেন নি ভাইয়াই? এখন শরীয়তে কর তোমার মা যেইতো তোমার বউ দেখাত, তোমার বোন যেইতা তুমি যেইতা, বলে জি না আমার আব্বা এখন থান বউ পিতা দেখিয়ে আইতাম মুরব্বী শেষা আপনার বউ হয়ে গেছেন না। তো যদি এখন মানলাম গেলা বাপ আর ফুয়া এক কইনা বেটি দেখাত, হিনুকে যদি বাপরও পছন্দ হয় ফুয়ারও পছন্দ হয়, তো এক বেটি লইয়া বাপে ফুয়া মারি করতে হয়নি? হ্যাঁ না, এর লাগি যেন বিয়া করতা তাই যাও পছন্দ করো। 3 নম্বরে তোমার আপন বড় ভাইয়ের বউও তোমার বউ দেখা যাইতো না। খে কর ভাই শরীয়তে না করে, তোমার আপন বড় ভাইয়ের বউ না, খেনে বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না তাই দেওরর লগে, তাই থাকি সুন্দর, তাই থাকি বালা, তাই থাকি ধনী ফ্যামিলিক বিয়া দেওয়াইয়া দিত। এর লাগি তাইরে নিতাই না, নানান আবদার বার করব, বেটিগুর না খোলা খান ওলা হুদাও দি খালি আইত বার করব। মাত বুঝা জাননি ভাই? নাম্বার 4, আইদাহালকুর ডিজিটাল জবানাত প্র্যাকটিক্যাল বেটি দেখাত যাইবার আগে শরীয়তে করে আপনার ডিজিটাল লাইনে কইনা বেটি দেখতা। কোন ডিজিটাল? বাইক লিয়া কলেজের বারিন্দাত নেই হে ফটো। ও আমার ভাই রাইট আনসার দিচ্ছে। হ্যাঁ ভাই বিয়া করুক না করুক কিন্তু জানি দিছে সারা আলহামদুলিল্লাহ। ও শরীয়তে করে আপনি যে জায়গাত বিয়া করতা, যেমন এটা বেউল তো অন্তাকি কইনা বেটি আমালাত আপনি দেখছেন, ও আপনি রুতিরে হোকুয়া বলে বাইরে
আমি যে ফুরি বিয়া করতাম ফুরিটার ফটো আমার দেখাও। আপনি ডিজিটাল লাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফটো কালেকশন করেন। ও ফুরিয়কু বিয়া করবার আগে বাপর দায়িত্ব হইল ফুরির ফটো আনিয়া বাপুয়ারে হোক বাবারে আমাল আর আব্দুর রহমানের ফুরি সকিনা খাতুন শিক্ষাগত যোগ্যতা অতখান তাই মা ওলা বাপ ওলা আর ও ফুরির ফটো ও তোমার পছন্দ হইছে নি, যদিও এতে তাইর লগে তোমার বিয়া ঠিক করতাম। এটা শরীয়তে ফুয়া বিয়া দিবার আগে অধিকার করতা, ফুরি বিয়া দিবার আগে অধিকার করতা। খেনে ভাই ই জমানাত ফুয়া ফুরিরে বিয়া দিতে অধিকার করা হইল আজিম। বর্তমান জমানার যে সিচুয়েশন, যে পরিস্থিতি, ই হিসাবে ই জমানাত তোমার ছেলে আর মেয়েরে বিবাহ বন্ধনে আবদ্ধ করবার আগে তাইর মতামত জানাও আজিম। বলে খেনে বাইয়ের মাইন করিও না আমার মাথে, আমি যতটুকু মাতি আর একজোড়া বানাইয়া গফ করিয়ান না। ইলা হইছে নানি বিয়া ফাইনে লই গেছে গিয়া খইনা বেঠির মন্দির ফিন্দাইবার রাইক বদনা তুই আফা না, ইলা ঘটনা ঘটছে নি, ঘটছে নানি? তো আপনার ফুরি মন্দির ফিন্দাইবার রাইক যখন চুপপুত্তি দৌড় দিল তখন এর জন্য দায়ী ফুরি না আপনি বাবা? বাপ নানি মাথার তলে দিয়ে গেলে ফুরির গেছে না আপনার গেছে? আপনার গেছে। ও আইসটা কি আমার মাদ্রাসার হাবিচ্ছা বর্গ ফরিয়ার এক সপ্তাহ আগর্গ আমার কইল হুজুর আমার বাইর বিয়ার ঠিক হয়ে গেছে, একদম ঠিক ফাইনেল। আপনার 40 কইননি, ঠিক কই না 40 কইন? ও ফরাই তো ফরানি ফুরান সিরাননি। ও মাল কিতা দিবা, আমরা অথা দিলে তুমি দিন কিতা দিবা, হাইলাহাতি তো গফ কিছু বেশি আছে হইবা কিলা আপনি জানেন। আমার লগে ইলা হইছে তো আমার বোন দিতে সময় ও হাইলাখান দিয়ে জায়গার থাকি ডাইরেক্ট জামাই বেটায় না মাতিয়া জামাইয়ের বাইর বৌদি মাথানি হয়েছে। বলে বাবা আমি আমার ফুরিরে বিয়া দিতে বক্সালং দিছি ওটা দিছি, তে আপনি আপনার বোনের লোকে কিতা দিবাই। সেই সময় আমি দিকার কষলাম বলে আপনি আমার বোন বিয়া করতা নি না আমার মাল বিয়া করতা ওখান কই নাকি। তবে আলহামদুলিল্লাহ জানুয়ারির 17 তারিখ বিয়া ফাইনাল করি আর ডিসেম্বরের 17 তারিখে আমার বোন বিয়া দিছি, তারা বুধু হয়েছে। ওই যে আমি ইদাতর বেহায়া ফ্যামিলিত কুটুমালা করতাম না, বেহায়া ফ্যামিলিয়ে আমার মতো মানুষের মাল ডিমান্ড করছে। মিডিয়ার মাধ্যমে হুঁতরা হুনুক কোয়া নো প্রবলেম। আমার এখানে মুফতি সাহেব মাঝে হামাইছে, মুফতির নাম কইতাম না, লম্বা লম্বা হতুয়া তাই নো মাইকো দিথা দেই নে এখনো, তাই নো মাঝে হামাইয়া আমার কইছেন মাল কিতা দিবা। ও বেটারিগুলো এলাকে বেজার হইছেন নি? ইলা ঘটনা আমরা সমাজে ঘটেন না নি? জামাই বেটায় হয় না, বাপে হয় না, কিন্তু আরে বাউলি দিয়া মাথায় দেবাতে আমার তো ফুয়াই দুদিন এখলেস দিতে তারা কি থাকিবা ওখান কইন নানি। ইটা বেজান ফ্যামিলির লোক আমার দিনায়, ইটা হাজারো ফ্যামিলির লোক। কিন্তু এখন আপনি কইন এক টেলা আলায় যখন তার ফুরি বিয়া দিত রে ভাই, একটা বক্সালঙ্গর দাম নিম্নে মেশিনের বানালে 25,000 টাকা, আবরা দাবরা লাখি দিয়ে যদি খেয়েও বানায়। আমার এক ফার্নিচারের মালিকে কইছিল হুজুর ও যে খতম গাছ দেখলানি পুরে জিয়, আমি এখন খতম গাছের এক ঘন্টা বাদে আপনারা তো তুলি আন দিব লাকড়ি ওখান সেদাইলেও দেখবা সেগুন, চিরিলেও সেগুন, রান্দা মারলেও সেগুন, ফাটাইলেও সেগুন। হইলাম এখান কিন ধরনের গপ বলে এইলা কেমিক্যাল জমিনও আছে যেটা দিয়া বানাইলে কোনো মানুষের সেগুন না খতম ধরতে পারতো না। আমার বেঠায় আমরা চিনেননি আপনারা, আমরা চিনেননি? আমরা তোক্তা লইয়া গেছে চৌরঙ্গি বাজারও চাচা তোক্তা কিনা থইলে আমলক্ষী। আচ্ছা আমলক্ষী কইতে কত দামি লাখনি বুঝা জান না নি? উল্টাই ফাল্টাইয়া কইলাম চাচা এই তো দেখে আমরার গাছ। বলে ওই বেটা মুল্লা বেটা যাবা হরুবেলা গুর গোফরিয়া, ওই বেটা মুল্লা বেটা আমলক্ষীর গাছ। তো চিন্তা করেন ফাম কিলা দেয় মানুষরে, 5টা কিলা মানুষে খায়, এর লাগে প্রায় সুফা মানুষের 2 দিন জানা নষ্ট হয়ে যায়। উলিয়া খাইলা বেজার উঠলানি বেজান খেও, বাস্তব গফ না নিশ্চয়। তো আপনি একটা গরিবে যদি বক্সালং দেয় তার ফুরির লোকের ভাই নিম্নে কত ভাই? 25,000 টাকা। একটা আলনার দাম নিম্নে আছে 5,000 টাকা আলনার দাম। আপনি ওগুন মিলাইয়া দেখো 1 লাখ টাকায় ফার্নিচার হইব নি? তো এই বেটা ঠেলা চালাইয়া 32 রকটা নিয়া তার ফুরির লোকে যে মাল সঞ্চয় করলো রে ভাই, 1 লাখ টাকায় কি দেওয়া সম্ভব? তাহলে প্রতিটা ক্ষেত্রে আপনারা সচেতন হই, বেজার হইবা না। ও যুবক ভাইয়াই বিয়া করিও বেটি, মাল বিয়া করিও না, শান্তি হইবা জমিন। ই বেটি গর্দনা নইয়া থাকবো তোমার কাছে, তোমার তাকে নিম্ন লেভেলও বিয়া করিও, তোমার স্টেটাস তাকে উপর স্টেটাসও বিয়া করিও না। তোমার স্টেটাসের লোকে ভাললে মিলাও ও তোমার নিচে বিয়া করিও। দিন দেখি বল বেটিয়ে তোমার শ্রদ্ধা করবো, সেলিট করবো, জীবনে তোমার কথার উপরে কথা বলতে না।
আর যত বেটাইনতে থান থাকি উপর স্টেটাস বিয়া করছই অতজন জামাই বাড়ুয়া হইছই জামাই রইছই না দেখিলাও না দেখা আনটি বইতে বইতে চাচা হেরান নানি শাসি খানো যাইতা বলে চাকরি যাইতরা শাসি এখন মেম্বার ইনি বাবি এখন মেম্বার ইনি ও বাড়ুয়া খালি আনটি বইতরা হায় রে আনটি রে তো তান জীবন শেষ তবে কোন মাতো আসলাম আপনি যা কোয়া খইনা বলি দেখাত গেছই ও মেসাবে আমার খইলা হুজুরলা ওলা ঠিক হয়ে গেছে গিয়া ঠিক হওয়ার বাদে আমার কাছে ফোন আয় আমার বাপর গেছে খইনা বেটে ডাইরেক্ট ফোন করি রুটি রেখয় যে বা আমি অত দূরই না দূরই কত খান ওই বনটা কি ধরেন লালাটা হন এখানে দূরই নিবাই অত খান না বাদে খবর লইয়া দেখা যায় আর এই যে বেটার লোকে বিয়ার ঠিক হয়েছে বেটা চাকরিয়ান সরকারি চাকরিয়ান আর ঠাইন জান লোকে লিঙ্ক লাগাইছে নি কুটাইবা তো চিন্তা করুক আপনি কোন সমাজ আমরা ও সমাজে বসবাস করি আর যে সমাজের ফুরিন তোরে বিয়ার প্রস্তাব দিলে ফুরির বাপে রিপ্লাই দেওয়ার আগে ফুরিয়ে ফুরিলায় আই এম বুকিং ইনো আপনারা মাত দিয়া কোনো ফায়দা নাই এটা রাইট কথা রানি ভাই মুরব্বী হল রাইট কথা রানি আপনি একবার চিন্তা করুক কোন জেনারেশন আমরা বাস করিয়া যে জেনারেশনের ফুরিয়ে তাই বুকিং কর একটা হেলিকপ্টারের টিকিট করতে 15 মিনিট লাগে একটা এসি বাসের টিকিট করতে 5 মিনিট লাগে আল্লাহ কোন পেশেন্ট তাইরে বানাইলা কোন অত দামি গাড়ি বানাইলা কোন জাতর রকেট বানাইলা আর ই বান্দিরে আল্লাহ এত দামি প্যাসেঞ্জার খান তাকি দিলা দেখে 3 বছর আগ তাকি বুকিং করে বই রইল আরে ভাই ই জেনারেশনের ফেট তাকে যদি ফুরিয়ায় এগু ফুয়ায় এগুলো কোনোদিন নিন্দার হইব নি এগুলো কোনোদিন নিন্দার হইব নি ভাই যে জেনারেশনে কর আই এম বুকিং ই জেনারেশনের ফেট তাকে হরুতে একবাইলে 4 লাখ দোল্লা দইব না নি বরং তাইর গোরটাকে যে গুয়াইব ইকে তাইর মার সামনে লইয়া কইব আম্মু ये तो मेरा बॉयफ्रेंड है मैं इसका पसंद किया ওখান কইব না নি খেনে থাইনো খান হইছে আই এম বুকিং এলাকি जैसा इंडस्ट्री वैसा ही माल होगा भाई এলাকি इंडस्ट्री वाला হইলে মালও ঠিক আছে এলাকি বিয়া করতে বেঠিন সাইয়া বিয়া করিও আমার হুজুরে আমারে কইছলা ক্লাসও রবা দিনদার ফ্যামিলি পরীক্ষা করতে হইলে তোমার দায়িত্ব হইল একটা জিনিস তুমি চেক করিও বলে কিথা যখন যাইবা তোমার গ্লাসও পানি দিবা গ্লাসও পানি দিন না উল্টাইয়া গ্লাসর থল ওখান চাইও যে চামচ দি তোমার সাওয়াই দিবাস যে চামচ দি তোমার ফল ফ্রুট দিবা চামচ ওখান উল্টাইয়া চামচর হির চাইও আর টয়লেটর কথা হইয়া বদনাগর মূর দেখিও ও বুঝি লিবা এই ঘরের মানুষ কতটুকু দিনদার আপনার হেলকা যে ঘরের বেঠিন দিনদার তখন ই ঘরের বদনার মূর জীবনে কোনোদিন তুমি দাগ ভাইতে নাই জমাই জাবড়া জমাইল ভাইতে নাই খানি ঘরের বেটি পরেহেজগার মুত্তাকি কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ এটা এটা বদনা হল ভাবা যায় ইটাতে মাঝে ইস্তিনজা করা তো দূরের কথা হ্যাঁ বলা নানি ভাই আমরা ওয়াজও গিয়া বহুত জায়গায় যাওয়া পরে কোনো সময় ইস্তিনজাত গেলা কিবা সুবহানাল্লাহ কিতা যে হইতাম এখানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পুরা নাজাসত করায় আবার তারার এত তসবিও হইবায় আবার তারার মুখও সুন্নতি দাঁড়ি হইবায় আর মেসা বকলের দাঁড়াইয়া হইবা ইটা আপনারা বুঝতে নেই আমরা যেটা বুধ ভাই আমি একদিন আড়াইটার সময় কুমারঘাটতেই প্রোগ্রাম করি আসিমগঞ্জ যাইলাম আসিমগঞ্জ টাউন ভাইলাম একটা ছেলে একটা মেয়ে ফিসে দি ব্যাগ ফালাইয়া গুড়িতরা গাড়ির দরজা খুলিয়া বিকার করলাম ও মই বেঠি খানো গেছলা হইল হুজুর ক্লাসও হইলাম আড়াইটার সময় আল্লাহ তোমার টানতে কোন ক্লাসও সিস্টেম দিয়া দিলা আমার হইল ইটা আপনি বুঝতে নাই আমি হইলাম জি হয় কুল্লুন মুল্লাউন ফোকাউন আমরা ফোকা মূল্যায়ন কিচ্ছু বুঝি না তুমি জানো সারা বুঝো আর এমন বুঝলাই আড়াইটার সময় ঠান্ডার মাঝে ক্লাস করা নিল ঠিক আছে না নি ভাই এর লাগে শরীয়তে খর নারী জাতি বিয়া করতে চাইয়া বিয়া করিও ভাই বিবাহ মানুষের জীবনে কয়বার করে হ্যাঁ ভাইয়া আমার মাত্র জবাব দাও একবার বিয়ার মজা জীবনে একবার হওয়া যায় এর লাগে যে বেটি বিয়া করবায় তাই মা তুকাও মা গু ফোরতাওয়ালানি মা গু আল্লাহ হলানি মা গু বাজারও গিয়া গুড়িয়া বাজার করে না মুকুদলা করিয়া করে যে ঘর মা বালা হইব ই ঘরের ফুরি ইনশাআল্লাহ দিনদার হইব মুত্তাকি হইব পরেহেজগার হইব মানবতাওয়ালা হইব এর লাগে ও বেটিরে তুমি বিয়া করিও আজ আমার বোন কি বিয়া করতা সেগুলো বিয়ার মাধ্যমে উপায় নাই ইগু জোড়া সেটি আমার কাছে কত বেনি বাইয়াইতে ফোন করি কইলা হুজুর যত বিয়ার মাত দিলাম ও টোটালি মাত জোড়া হয়ে গেছে গিয়া ওলা জোড়া হলা জোড়া তো বিয়া করতে কি ঘুরে এর লাগে শরীয়তে হর আপনি তাই দৃষ্টিগুণে আপনি ওখান দেখো কুয়া ওলে এখন নারী জাতি আল্লাহ হলা বানাইতে শরীয়তে কিতা কইছে আপনারে ও কোরআনে করিমর 22 নম্বর ফারা
সূরাতুল আহজাব আমার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার যত উম্মাহাতুল মুমিনিন হল আছেন কিয়ামত পর্যন্ত যত মুমিনাত হলাইবা এরারে আপনি কইয়া দেখবা জাহিলিয়তর যুগর নারী হল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা ভাই যেন বাহির না হয়। আমি আল্লাহ এদেরকে জানাইয়া দিয়ার এরা যেন জমিনের মধ্যে ফর্দার সহিত জমিন থাকে। সুবহানাল্লাহ। কারণ জাহিলিয়তর যুগর নারী হল এত বেহায়া আসলা বেফর্দা আসলা রে ভাই, যে জাহিলিয়তর যুগর নারী হলরে দুনিয়ার কোনো মানুষে ইজ্জত দিত না, সম্মান দিত না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতীয় হল জমিনের মধ্যে যখন জন্ম নিতা জাহিলিয়তর যুগর পুরুষ বাবা হলরে ভাই নিজের সুন্দরী সুন্দরী মেয়ে হলরে জমিনের মধ্যে নিজ হাতে হত্যা করতা। ও এক কথার উপরে হত্যা করতা যে আমার ফুরি বড় হয়ে যাব, অন্যর কাছে বিয়া দিতে মাল লাগবো, টেকা লাগবো, এর লাগি বিয়া দেবাও নাই, মালও খরচ নাই, তোমারে আমি নিজ হাতে হত্যা করি। আর হোক না হইলা। বিশ্বনবী যখন নবুয়তি প্রাপ্ত হইলা ওয়ার লগে লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করিয়া দিল, দুনিয়ার মানুষ সকল আমি বিশ্বনবী তোমাদেরকে হইয়া দিয়ার আইজ থাকি কোনো মক্কাতুল মুকাররমা তোরা দুনিয়ার পুরুষ সকলে কোনো নারী জাতিরে হত্যা করতে পারতায় নাই। সুবহানাল্লাহ। এর লাগি মা বোন করে ফর্দাত রাখই। ও ভাই এক মা ফর্দাওয়ালা হইলে এগো কোরআনে হাফিজায়, আলিমে দিনায়, কারিয়ে কোরআনায়। ইমা আবু হানিফার মাও তো মা আসলা, আমার মাও তো মা, আপনার মাও তো মা। এর লাগি মা অকলরে মা বানাই, গার্লফ্রেন্ড বানাই বানা, বনিন তোরে বোন বানাই, সম্মান দেই। এক নারীরে ফর্দা বেফর্দা হইয়া চললেও তাই দারগিয়া হলে হলে হোক, ও আল্লাহর বান্দি আল্লাহ তোমার এত সৌন্দর্য দিয়া দিছে, ওটা ডাকিয়া রাখো, বেজার হইবা না। তাই দারগিয়া আপনি গুনার মাত না মাতিয়া সুন্দরের দিনের দাওয়াত ওখান দেখুয়া ফারবা তো ভাইয়াই। নারী জাতির ক্ষতি করবা না, ইসলামে ক্ষতি করা শিখাইছে না ভালোবাসা শিখাইছে। এলে প্রতিটা ক্ষেত্রে নারী জাতির লগে মহব্বত স্থাপন আপনি করো কুয়া। এর লাগে আমরা যখন নারী জাতির লোকে ভালোবাসা মহব্বত স্থাপন করমু, মা হিসাবে শ্রদ্ধা করমু, আমার বোনিন আল্লাহ হইবা নারী জাতির লোকে মহব্বত লাগায়। প্রতিটা নারী জাতি যতজন নারী জাতি বিয়া করা হারাম অতজন নারী জাতিরে সালাম দিবা, আর যতজন নারী জাতি বিয়া করা হালাল অতজন নারী জাতিরে আপনার সালাম দিবা না। আর যে বেটি বিয়া করি লাইবা তাইরে স্ত্রী হিসাবে করে সালাম দিবা। এর লাগে আমরা প্রত্যেকরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে খোয়ার হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দান করুক। কুয়া জোরে করি কই আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাঙ্গা সুরা কয়েক মাপ মাতিলাম, ভুল ভ্রান্তি হইলে মাপ দিবা, আমার লাগি দোয়া করবা। আমি আরও সময় দিলাম, আমার বাপ খুব বেশি অসুস্থ তৈয়া আইসি, আমি একদম চূড়ান্ত পর্যায়ে মেডিকেল নিয়ে ভর্তি করিয়া আসছি, টথোয়া ও অবস্থায় আমি তৈয়া আইসি ইনশাআল্লাহ। আর খাওয়া আসলা তোরা তোরা দেখো আমি দোয়া করি লইব। আমি সদকার কথা কইছি না, কিন্তু নবীর যে ফরমাই সদকা লইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করি। ওলা দেও না 150 100 করি থাকলে সব দেখো না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনি আমরার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও আল্লাহ। বালি খোয়া থাকি লইয়া
এখন পর্যন্ত জানিয়া না জানিয়া যত রকমের গুনাহ করলাম আল্লাহ, সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন দয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের তামাম গুনাহে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আমরার গুনার কারণে দয়াল গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটনা ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইয়া না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে আপনি আমরারে ধ্বংস করিও না ইয়া আল্লাহ। আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দিয়ে বিছানা খানো ফেলাইয়া পরীক্ষা করিও না আল্লাহ। মেডিকেল আর হসপিটালের ভিতরে গেলে দেখা যায় মানুষ জাতীয় কত কষ্ট হল খতরা, আমরার গুনার কারণে মেডিকেলের বেডে খানো হতাইও না আল্লাহ। আই মৌলাই করিম আপনি আমরার মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ। এই জমায়েত অনেক আছে কারোর মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তুইয়াত খান্তা ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিনও আসন হায়াতে তজিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ। আমরার মার খানদানোর বাবার খানদানোর তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ, আল্লাহ আমার মুহতারম মৌলানা হুসাইন আহমদ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। এত পরিশ্রম করিয়া এত কষ্ট করিয়া তিনি জলসা খান এইজন খরচ হইন, এই জলসার খাতিরে এই এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও। আপনার বন্দার সিহতে আফিয়ত আপনি দবিন দান করো আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছি আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বিমান আজারটি শিফা করিয়া দেও। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী হলা সন্ধে দয়াল তামাম বিমারি এখন বেমারটি আপনি শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া আল্লাহ যত মুসলমান আওলাদ হল বিদেশের জমিন আছে আল্লাহ, ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। খেও ফরার উদ্দেশ্যে খেও রুজি রোজগারের উদ্দেশ্যে বিদেশের জমিন গেছে আল্লাহ, ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। অনেক বিটিআর অনেক মিলিটারি বাইনতে আর্মি বাইনতে ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ। ইতারে হর সময় খানো ইতার জান ও মালের হেফাজত করিও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ। মসজিদে আকসার হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন। तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও। খাস করে ভারতবর্ষের तमाम মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও। শকুনের সুলতাকিয়া ভারতের সমস্ত দিনিয়া দ্বারারে হিফাজত ফরমাও আল্লাহ। আয় মৌলাই করিম উলামায়ে কেরাম ওগুলোর হিফাজত ফরমাও আল্লাহ। যত ড্রাইভার বাইনতে 24টা ঘন্টা গাড়ি চালাইন আমার ড্রাইভার বাইন তোর জান ও মালের হেফাজত ফরমাও। ব্যবসায়ী ওগুলোর ব্যবসার মধ্যে খৈর বরকত দান ফরমাও, রুজি রোজগারের মধ্যে খৈর বরকত দান ফরমাও আল্লাহ। এই জলসা খান খাইল কিয়ামতের ময়দান আমরা প্রত্যেকের লাগি নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হর নমুনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আল্লাহ। এক জমাত লইয়া কুদিয়ার আপনি আমার আব্বা জানার বেমারটা আপনি শিফা করিয়া দেও আল্লাহ। বাপ নামর বট গাছটারে আপনি জমিন থেকে উঠাইও না রে দয়া। আপনি আমার মুরব্বীর হায়াতের মধ্যে বরকত দান ফরমাও, সিহতে আফিয়ত আপনি দান ফরমাও। আখেরি গুজারে শরীয়ত দয়াল জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো আইবারে দয়াল আল্লাহ সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।